নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। গরমকাল মানেই কিন্তু কাঁচা আম, আর কাঁচা আমের আচার আমাদের সকলের প্রিয়। এপার বাংলার স্বাদে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আরো নানা রকম আচার কিন্তু এর আগেই করে দেখিয়েছি। আজকে করে দেখাবো ওপার বাংলার স্বাদে কাঁচা আমের টক ঝাল মিষ্টি বাংলাদেশি আচার। তাহলে চলুন দেখে নিই কি করে তৈরি করতে হয় এই বাংলাদেশি আচার। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। কাঁচা আমের টক ঝাল মিষ্টি বাংলাদেশি আচার তৈরি করার জন্য সবার প্রথমে আমি 1 কিলো আম নিয়েছি। আমগুলো কিন্তু ভালো করে ধুয়ে জলটাকে ছড়িয়ে একদম শুকিয়ে নিয়েছি। এবারে আমরা আমটাকে কেটে নেব, আর কাটার পরে কিন্তু আমরা আমগুলোকে ধোবো না। আচারটা আমরা চোখলা শুদ্ধই বানাবো, তাই জন্য বোটাটা প্রথমে কেটে নিয়ে আমটাকে আমরা আড়াআড়ি কেটে নেব। আমগুলো আমি লম্বালম্বি কেটে নিয়েছি, কাটার পরে কিন্তু ধুইনি, কারণ প্রথমেই আমি বলেছিলাম যে আমগুলো ভালো করে ধুয়ে মুছে তারপর কেটেছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ নুন, আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। তারপর আমগুলোকে আমি একটু রোদে শুকাতে দেব 2 ঘন্টার জন্য। যদি বাড়িতে রোদ না থাকে তাহলে কিন্তু ফ্যানের তলাতেও এগুলো শুকানো যেতে পারে। একটু শুকিয়ে নিতে হবে। আসলে যত বেশি আমরা এটা শুকিয়ে নেব তত কিন্তু আমার আচারটা আমাদের বেশি দিন ধরে ভালো থাকবে। আমগুলো নুন হলুদ মাখিয়ে 2 ঘন্টা রোদে শুকানোর পর এবার আমি একটা কড়াই গরম করেছি। তার মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ সরষের তেল। এখানে প্রায় 200 ml মতো কিন্তু সরষের তেল নিয়েছি। 1 কেজি আমের জন্য 200 ml তেল আমাদের লাগবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পাঁচফোড়ন, আর দেব 1 টেবিলস্পুন রসুন বাটা। আঁচটাকে একদম কমিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন সরষে বাটা। একটু নাড়াচাড়া করে নেব। পনেরো 20 সেকেন্ড আমি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকানো আমগুলো। ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দেব 1 টিস্পুন নুন, নুনটাও নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আরো 1/2 টিস্পুন আমি হলুদ দিয়ে দিলাম। এবার সবকিছুকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব, আর মাঝারি আঁচে আমরা রান্না করব যতক্ষণ না আমের কালারটা একটু সাদাটে হয়ে আসছে। দশ মিনিট আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করলাম। দেখতেই পাচ্ছেন যে আমের কালারটা কিন্তু একটু ফ্যাকাশে হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনিগার। এই হোয়াইট ভিনিগারটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে। তার ফলে আমাদের আমের আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, প্রায় 6 মাস পর্যন্ত এটা ভালো থাকবে। আপনি রোদে না দিয়েও এটাকে কিন্তু খেতে পারবেন 6 মাস পর্যন্ত। ভিনিগারটা দেওয়ার পরে আমরা আরো 5 মিনিট এটাকে রান্না করব মিডিয়াম আঁচে। 5 মিনিট পরে এবার আমি এর মধ্যে চিনি এড করব। আমি এখানে 200 গ্রাম পরিমাণ চিনি নিয়েছি। 1 কাপ দিয়ে দিলাম, কারণ চিনিটা কিন্তু প্রথমে আমি 1 কাপ অ্যাড করলাম, তারপর এটা ভালো করে মিশে যাওয়ার পরে আমরা টেস্ট করে অ্যাড করব, কারণ আমটা কতটা টক সেটা আমরা জানি না। আর যে পরিমাণ মিষ্টি আমাদের ভালো লাগবে আচারটাতে সেটা কিন্তু ভ্যারি করবে এক একজনের টেস্টের উপরে। তাই জন্য চিনির পরিমাণটা কিন্তু ফিক্স বলা সম্ভব নয়। চিনিতে দেওয়ার পরেও এবার আমি মিডিয়াম আঁচে রান্নাটা করব, কিন্তু এবার আমাকে নাড়তে নাড়তে রান্নাটা করতে হবে।
চিনি দেওয়ার পরে মিনিট 15 কিন্তু আমি মিডিয়াম আঁচে এটাকে নাড়তে নাড়তে রান্না করলাম। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আমগুলো 15 মিনিটে যদি আমগুলো সিদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। আমরা আমটা সিদ্ধ হওয়া পর্যন্তই অপেক্ষা করব। এবারে এর মধ্যে আমি ফাইনালি দিয়ে দেব ভাজা মশলা। 1 টিস্পুন আমি ভাজা মশলা ছড়িয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে দিয়ে আমি ওভেনটাকে অফ করে দেব। আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার পর সার্ভ করব। এই ভাজা মশলার রেসিপিটার লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর এই আমের আচারটা ছাড়াও আরো বিভিন্ন রকম আমের আচারের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা কিন্তু সেগুলোও ট্রাই করতে পারেন। সেই রেসিপিগুলোর লিংকগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই রেসিপি, কাঁচা আমের টক ঝাল মিষ্টি বাংলাদেশি আচার। এই আচারটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন সকলের সঙ্গে। আর এমনই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।